গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসকে গ্রেফতার করতে আলটিমেটাম, রাষ্ট্রপতি চুপ্পুর। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ না পেরোতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। ক্ষমতার মসনদ ছাড়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের একাধিক সাবেক উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ না পেরোতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগকারীরা নিজেদের নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে নাম পরিচয় উল্লেখ করেই দুদকে চিঠি দিয়েছেন অভিযোগকারীরা। অন্য সব অভিযোগের মতো এসব অভিযোগও যাচাই করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হল ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল 18 মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার বদলি করেন। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিনা তা তদন্ত করার জন্য দুদককে অনুরোধ জানিয়েছেন একজন। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালে কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগেই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েনের লেনদেনের অভিযোগ করা হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন। এভাবে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দুদকের সূত্রগুলো বলছে, এসব অভিযোগ তারা যাচাই বাছাই করছে। যেসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাবে সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং সেগুলো আমলযোগ্য হলে তা তদন্ত করা উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। আগেও কোনো উপদেষ্টার দপ্তরের দুর্নীতির অভিযোগ উঠেছিল, সে সময় কিন্তু দুদকের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এখন যেহেতু তারা সরকারে নেই, তাহলে দুদক তদন্ত করে দেখতে পারে। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্ট। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ ৩৫০ কোটি টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।